বিন্যাস সমবায়ের অষ্টম পর্ব। সপ্তম পর্বে আমরা বলেছিলাম যে কন্ডিশনাল পারমুটেশনের একটু অ্যাডভান্স প্রবলেম নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ধরো n সংখ্যক বিভিন্ন বস্তু রয়েছে, সেখান থেকে r সংখ্যক বস্তু নিয়ে একটা সজ্জা তৈরি করতে হবে যেখানে m সংখ্যক বস্তু সর্বদাই থাকবে। এটা আমরা যদি ফর্মুলা হিসেবে চিন্তা করি তাহলে n-m p r-m ইন্টু rpm। এখন এই ফর্মুলা কি করে তৈরি হলো সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা সমস্যা নিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করব। ধরো আমাদের কাছে 20টা বিভিন্ন বস্তু রয়েছে, তার থেকে 9টা বস্তু নিয়ে আমাদের একটা সজ্জা তৈরি করতে হবে যেখানে 4টে বস্তু সব সময়ই থাকবে। 20টা ডিফারেন্ট অবজেক্টস, তার মধ্যে 4টে যে অবজেক্ট যেটা সবসময় রাখবো সেই 4টে অবজেক্টকে আমরা আগে এখানে চুজ করে নিচ্ছি। একটা দেখো এই লাভ সিম্বল, একটা এইরকম অশ্বক্ষুরাকৃতি সিম্বল, একটা রিং টাইপের, আর একটা হচ্ছে তোমার একটা ধরো ব্লাডের একটা সিম্বল। এই 4টে সিম্বল ধরো এই অবজেক্টের মধ্যে 4টে সিম্বল রয়েছে, 4টে সিম্বল সবসময় থাকবে আমাদের নির্বাচন, আমাদের যে সজ্জা তৈরি করার ক্ষেত্রে সবসময় এটা থাকবে। তাহলে এখন সমস্যাটা আমরা যদি এভাবে ভাবি যে এই 4টে যে অবজেক্ট, এই 4টে অবজেক্টকে প্রথমেই আমরা আলাদা করে রেখে দিলাম, তাহলে সমস্যাটা কিন্তু এখন ছোট হয়ে গেল। 20টা অবজেক্ট কিন্তু আর নেই, কেন আমাদের কাছে 4টে অবজেক্ট অলরেডি আমরা চুজ করে আলাদা জায়গায় রেখে দিয়েছি। তাহলে আমাদের কাছে এখন অবজেক্ট আছে 16টা। 16টা থেকে এখন কিন্তু 9টা নেওয়ার কথা নয়, আমাদের নিতে হবে 4টে অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে 9 - 4 মানে 5টা। তাহলে 16টা অবজেক্ট থেকে আমাদের 5টা অবজেক্ট এখন চুজ করতে হবে। তাহলে এটাকে তো আমরা আগের পর্বেই শিখেছি, 16টা অবজেক্ট থেকে 5টা অবজেক্ট কতভাবে নেওয়া যেতে পারে, 16p5, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 16p5। এইবার ওই যে 4টে অবজেক্ট তাদের যে সরিয়ে রেখেছিলাম, এবার তাদেরকে এবার প্লেস করতে হবে, তাদেরকে এবার ওই সজ্জার মধ্যে ঢোকাতে হবে। সেইটা কতভাবে করা যেতে পারে সেটাও কিন্তু আমাদের কাউন্ট করতে হবে এখন। তাহলে 16p5 এই যে এতগুলো বিন্যাস হয়েছে, এই বিন্যাসের কোনো একটা বিন্যাস আমরা একটু চুজ করে নিলাম। এইভাবে 5টা অবজেক্ট আমরা এইভাবে রেখেছি। এই 5টা অবজেক্টের মধ্যে আমরা এখন ওই যে 4টে বিশেষ অবজেক্ট যেটা অলরেডি আমরা আগে সাইড করে রেখেছিলাম, কারণ 4টে অবজেক্ট আমাদের সবসময় রাখতে হবে, এই 4টে অবজেক্ট এখন আমরা বসানোর চেষ্টা করব। প্রথমে লাভ সিম্বলটা নিয়ে কাজ করি। লাভ সিম্বলটা বসাতে গিয়ে দেখছি এই যে 5টা অবজেক্ট, এই 5টা অবজেক্টের মধ্যে কতগুলো গ্যাপ তৈরি হয়েছে, টোটাল 6টা গ্যাপ। দেখো প্রথমে একদম একটা গ্যাপ 1, তারপরে গ্যাপ 2, গ্যাপ 3, গ্যাপ 4, গ্যাপ 5, গ্যাপ 6। এই 6টা গ্যাপের যে কোনো জায়গায় কিন্তু লাভ সিম্বলটা বসানো যেতে পারে। তাহলে লাভ সিম্বলটা কতভাবে বসানো যেতে পারে, 6 ভাবে বসানো যেতে পারে, এটা একটু আমরা মাথায় রাখলাম। আচ্ছা, আমরা লাভ সিম্বলটা ধরো গ্যাপ 2তে বসিয়ে দিলাম। এইবার দেখো তো কি মজার ঘটনা ঘটে। গ্যাপ 2তে বসানোর সঙ্গে সঙ্গেই আমাদের কাছে কিন্তু কতগুলো গ্যাপ তৈরি হয়েছে, দেখো টোটাল কিন্তু আবার একটা গ্যাপ বেড়ে গেছে, 7টা গ্যাপ হয়ে গেছে। কেন, ওই লাভ সিম্বলের আগে পরে ওখানেও কিন্তু একটা গ্যাপ এক্সট্রা অ্যাড হয়ে গেছে, তাই না? তাহলে এই 7টা গ্যাপের আমাদের এখন ধরো এই রিং সিম্বলটা, ওটা ধরো বসানোর কথা, তাহলে রিং সিম্বলটা 7ভাবে বসানো যেতে পারে। এইবার এই লাভ সিম্বল আর এই রিং সিম্বলটা বসানোর পরে দেখো গ্যাপ হয়ে গেছে 8টা। তাহলে ওই যে ব্লাডের যে আমাদের সিম্বলটা ছিল ওটা 8ভাবে বসানো যেতে পারে। এইভাবে ধরো যে ওই যে হর্সশু যেটা অশ্বক্ষুরাকৃতি একটা সিম্বল ছিল, ওটা কিন্তু 9ভাবে বসানো যেতে পারে। তাহলে আমরা যদি মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং ইউজ করি, তাহলে এই সজ্জাগুলো কতভাবে তৈরি করা যেতে পারে, আমাদের কতগুলো উপায় এখানে রয়েছে। প্রথমে দেখো ওই 16টা থেকে 5টা নেওয়া একটা উপায়, তারপরে লাভ সিম্বলটা, তারপরে রিং সিম্বলটা, তারপরে এই ব্লাড সিম্বলটা, তারপরে এই অশ্বক্ষুরাকৃতি যে হর্সশু সিম্বলটা। তাহলে মোট আমাদের কাছে 5টা কিন্তু উপায় এখানে কিন্তু রয়েছে। তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং ইউজ করে আমরা বলতে পারি এই সজ্জাটা তৈরি হতে পারে 16p5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9, তাই না? এইবার আমরা একটু এটা অন্যভাবে অ্যারেঞ্জ করবো। কীরকমভাবে, 16p5 উপরে দেখো 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9 রয়েছে, ওখানে আমরা 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5
এটা আমরা উপরে লিখব, আর ওটাকে ব্যালেন্স করার জন্য নিচে লিখব 1 × 2 × 3 × 4 × 5, কাটাকুটি করে কিন্তু একই রকম থাকলো, তাই না? তাহলে এইবার আমরা এবার কত পাচ্ছি? 16p5 ইন্টু উপরে কি পাচ্ছি? উপরে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 9 আর নিচে পাচ্ছি কি? ফ্যাক্টোরিয়াল 5। আমরা এবার কত পাচ্ছি? 16p5 ইন্টু উপরে ফ্যাক্টোরিয়াল 9, নিচে হচ্ছে 9 - 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে ফ্যাক্টোরিয়াল 9 বাই 9 - 4 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু আমরা বলতে পারি 9p4। তাহলে অ্যাকচুয়ালি উত্তরটা হলো 16p5 ইন্টু 9p4। প্রথমে যে ফর্মুলার মেনশন করেছিলাম n - m p r - m ইন্টু r pm, এখানে n এর ভ্যালুটা 20, r এর ভ্যালুটা 9 আর m এর ভ্যালুটা 4 যদি বসাই তাহলে কিন্তু আমরা এই উত্তরটা পাবো 16p5 ইন্টু 9p4। ধরো এরকম একটা সমস্যা এসছে যে n সংখ্যক বিভিন্ন বস্তু রয়েছে, সেখান থেকে r সংখ্যক বস্তু নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা সম্ভব যেখানে m সংখ্যক বস্তু কখনোই থাকবে না। ফর্মুলাটা কি হবে? n - m p r। কেন কেন এইভাবে ফর্মুলা তৈরি হয় সেটা একটু আমরা উদাহরণ দিয়ে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। হরিবাবু খুব ভোজন রসিক, কিন্তু হরিবাবুর ডায়াবেটিস ধরা পড়েছে, কিছু খাবার রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এবার হরিবাবুর সামনে কতগুলো খাবার সাজানো রয়েছে, তার মধ্যে রয়েছে আইসক্রিম, ম্যাঙ্গো, চিকেন, তারপরে ডিম, বাঁধাকপি, বেগুন। এই টোটাল 6টা খাবার সাজানো আছে। হরিবাবুকে 3টে খাবার বেছে নিতে হবে যেখানে তার রেস্ট্রিকশনটা কিন্তু থাকবে, অর্থাৎ ডায়াবেটিক হওয়ার কারণে হরিবাবুর কিন্তু ম্যাঙ্গো আর আইসক্রিমটা প্রথমেই বাদ দিতে হবে। তাহলে এই যে 6টা আইটেম থেকে 3টে বেছে নেওয়ার কথা ছিল, হরিবাবুর সামনে কি 6টা আইটেম থেকে বাছার সুযোগ থাকছে? নিশ্চয়ই নয়। 2টো আইটেম প্রথমেই কিন্তু অমিট হয়ে গেছে, আইসক্রিম আর ম্যাঙ্গো। তাহলে এখন 4টে খাবার থেকে 3টে খাবার বেছে নেওয়ার কথা। তাহলে 4টে খাবার থেকে 3টে খাবার কত হয় বেছে নেওয়া যেতে পারে? 4p3। তাহলে আমরা বুঝতে পারলাম কন্ডিশনাল পারমুটেশনের আরেকটা ফর্মুলা কিভাবে কাজ করে। আজকে এই পর্যন্ত, পরের পর্বের জন্য অপেক্ষা করো।